ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ হলো আমার একটা বান্ধবীর বিয়ে, তো আমি যাচ্ছি, প্রায় রেডি হয়ে গেছি। আমি এখন আমার ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি। ও রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। আমরা বেরিয়ে পড়েছি আপাতত। অনেক মানালাম চলো আমার থেকে ছেড়ে দিয়ে আসবে, কিন্তু বাবা তো রাজি হলো না। তবে এতক্ষণ আমি আর ভাই যাচ্ছি দুজনে মিলে। আমার ভাইয়ের ড্রাইভার কি সুন্দর দূরে দেখাচ্ছে ওই লাইটিং গুলো। ওটাই আমার বান্ধবীতে যে আমরা চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে। এটা রাস্তাটা, এই সাইডগুলো রাখার চেষ্টা কর। বিয়ে বাড়িতে প্রবেশ করার আগেই প্রবেশদ্বারে রয়েছে আমার বান্ধবী ও তার বরের ছবি, যেটা খুব সুন্দর লেগেছে। আমি তো সেখানে একটু দেরি করে পৌঁছেছি। আমার অপেক্ষায় রত ছিল আমার একার সখী, তার সাথে দেখা হতে তিনি তো আমাকে ঝেড়ে দিলেন। হলো বিয়ের মণ্ডপ, যা খুব সুন্দর সাজানো রয়েছে, আমাদের ভাষায় যা হলো বিয়ে বাড়ির ছামড়া। আর যিনি আমার জন্য অপেক্ষা করছিলেন তিনি হচ্ছে ইনি। আর একজন এখনও রেডি হয়ে উঠতে পারেনি, সে এখনও রেডি হচ্ছে। বান্ধবীর কথা দিয়ে আমি চুলটা আবার খুলে নিলাম, তাই কেমন লাগছে এবার আমাকে। আমি 1 মিনিটও করতে পারি। আমি ভাবলাম যা বললো ঠিক, তারপর ভাবছি সাজলাম শাড়িটার জন্য। বিশাল গরম, চুল গুটিয়ে নিয়েছি, স্টাইল পরে বাঁচলে পরেও স্টাইল আমি গুটিয়েছিলাম, কিন্তু এর কারণে আমি আবার आप सभी लोगों का हमारा ब्लॉग में स्वागत है। আমরা এত কিছু না ভেবে এসেই খেতে বসেছি, কারণ খাওয়াটা দরকার। और खाते हुए देखो फूंक भी रहे। প্রচুর ভিড় হবে, তার জন্য আমরা আগেই খেতে বসে পড়ি। আমাদের এই সিঙ্গেল মানুষদেরকে নেমন্তন্ন করা মানে একটা তো প্রফিট রয়েছে, যে আমাদের সাথে আমার ভাই আর যাবেই, তাই ওর ভাই ওর সাথে, আমার ভাই আমার সাথে। তাই আমাদেরকে কেউ যদি রাত্রেবেলা নেমন্তন্ন করেন তাহলে ভেবেই নেবেন আমরা কিন্তু মোটেই একা যাচ্ছি না, সাথে একজন করে ভাই যাবেই। আমি কিন্তু আর ভিডিও করবো না গাইস এত দূরে, কারণ খাওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি। অনেক কিছু রয়েছে, আমি পরে বলে দেবো। এখনো কোণে এসে উপস্থিত হয়নি, তাই আমরা দেরি না করে খেতে বসে পড়েছি। আর খাবারের মেনু জাস্ট অসাধারণ ছিল, যা হয়তো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। আমার পাতা শেষ করার দায়িত্ব দিয়েছি প্রথম থেকে। আর এই পুরো পরিষ্কার। এখন এসে পৌঁছে গেছি, খাওয়া দাওয়া করে ছবি তুলতে, নিজেদের গোটাগত ভালো ভালো ছবি তুলবো, তারপর আমরা আরও যাবো। হাফ মেকআপ উঠে গেছে, কোনো ব্যাপার না। বিশাল বড় বিশাল। আজ তো আমি একটু ব্লাশও লাগাইছি, কোনোদিন লাগাইনি, আজ লাগাইছি। আমার হাইলাইটিংই বলছি, হাইলাইটারটাই মধ্যে ব্লাশ আছে ইনক্লুড। শত্রু গাইস বলছে লিপস্টিক উঠে গেছে, কিন্তু লিপস্টিক এখনো আছে। কিন্তু আমি সত্যি বলেছি। এখানে চলছে আমাদের সাথে ভাইদের বার্গেনিং, কে কতগুলো ছবি তুলে দেবে, কে কতগুলো ছবি তুলে দেবে না, কে কতগুলো ভিডিও করবে। আর এদিকে তো আমি ঘেমে নিয়ে একসা, সত্যি। তার আগের দিন জল পড়ছিল, এত বৃষ্টি হচ্ছিল, কেউ বিশ্বাস করবে? তারপরের দিন চলছে ফটো তোলা, এই যে মডেল, আর এই যে আমাদের ভাইরা ফটোগ্রাফার হয়েছে এখন। ওরা এখনও ছবি তুলছে, ছবি তোলাতে ব্যস্ত। তবে আমার একটু জল তেষ্টা পেয়েছে, আমাদের টোটোতে জল আছে, আমি তাই ওইদিকে এগোচ্ছি। ওই যে ওরা ওইখানে আছে। আমরা যে একটা বিয়ে বাড়িতে এসেছি, সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ইচ্ছে মতো ফটো তোলা হয়ে গেছে, কিন্তু এখনও অবধি ব্রাইড আর ব্রাইডের জন্য নিয়ে আসা গিফট, এগুলো কিন্তু আমরা এখনও দিয়ে আসিনি। তবে চলুন, এখন আমরা যাচ্ছি আবারও বিয়ে বাড়িতে। সে প্রথম থেকে প্রবেশ করছি, তাই একবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখন যাচ্ছি ব্রাইডকে গিফট দিতে। কিছু বান্ধবী এমন হয় যারা না থেকেও থেকে যায়, আবার কিছু বান্ধবী থেকেও যেন না থাকার মতনই থাকে, যেমন এই বান্ধবীটা। হ্যাঁ, এর সাথে আমাদের আলাপ সে স্কুলে,
এখনও অবধি সেরকম কোনো কথাবার্তা নেই, তবে কিছু হলেই না হলেই ডাক কিন্তু ঠিক পড়ে, সময়ে অসময়ে খবরও ঠিক আসে, এটাই আর কিছু না। বেশ ভালো একটা বান্ধবী। এখনও অবধি বান্ধবী কিন্তু উপস্থিত হয়নি, তাই আমরা গিফট নিয়ে দাঁড়িয়ে রয়েছি তার জন্য। খাবার দাবারে কিন্তু অসাধারণ, প্রশংসা না করলেই নয়। আবার সাথে তো রয়েছিল নানান রকম স্টল, তবে স্টলে আমরা অংশগ্রহণ নিইনি, আমরা সোজা চলে গেছি মেন খাবার খেতে। এই যে আমাদের ব্রাইড, কি সুন্দর দেখাচ্ছে না আর ওদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা। ওদের খাওয়া দাওয়ার। সত্যি আজ সম্পাকে অসাধারণ লাগছে। ওর নতুন জীবন অনেক সুখের হোক, অনেক অনেক ভালো থাকুক। এই যে আমাদের এরপর সব কিছু কমপ্লিট, এবার আমরা যাবো বাড়ি। না লিনি, আমার ডুয়েল হয় নাই, দাগ ঘুরে দিচ্ছে, এখানে তো ভালো দেখা যায়। আমার ফোন নয়, ওর ফোন হবে, আমার ফোন হবে না। তোর ফোন কই? আমার ফোন ডিজিতে। এই যে এইদিকে। হয়ে গেছে, আবার চুল উঠিয়ে নিয়েছি। যখন আমি চুল উঠেছি তখনই উঠে ব্লগটা। এবার আমরা যাবো বাড়ি, আমাদের সব কিছু কাজ শেষ হয়ে গেছে। এবার আজকের মতো টাটা। আমার বাড়ির লোক খুব খুশি হবে, 10টা-15 বাজে বাড়ি ফিরে চলে যাবে। আজকের মতো এতটাই। মেহেন্দির দিন এসে পর ওর সাথে আমার অনেক গল্প হয়, অনেক কথা হয়, তবে সময় কম ছিল, কিন্তু বেশ ভালো সময় কেটেছে আমার ওর সাথে। ও এভাবে যেন সারা জীবন সুখে আমাকে থাকে, কেমন ব্যাস লেগেছে এতটুকুই অবশ্যই চাই আমি। বলবেন। আমার এই লুকটা কেমন লেগেছে? আমি বহুদিন পরে এরকম একটা লুক করছি। আমি অনেক আমি খুব মালা পরি না, কিন্তু আজ পরেছি। শম্পার সাথে দেখা হলেই ওর সাথে নানা রকম কথা নিয়ে তর্ক বিতর্ক, হাসি ঠাট্টা সব রকমই হয়। স্কুলের কথা নিয়ে, স্কুলের আশা নিয়ে কত হাসির মজার মজার ঘটনা আছে, যেগুলো আমাদের উত্থান হয়। আজ যেগুলোর পতন করে যেমন বাড়ি ফিরছি, হয়তো আর সেরকম কথাবার্তা হবে না, তবে শম্পা অনেক ভালো থাকুক, এটাই চাই। বাড়ি পৌঁছে গেছি। আজকের মতো আমার ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওর কোন পার্টটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। আজকের মতো টাটা।